ثم أنتم هؤلاء تقتلون أنفسكم এরপর তোমরা নিজেদেরকে হত্যা করেছ। আতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমরা এক দলকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছ। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তাদের বিরুদ্ধে অন্যায় ও বাড়াবাড়ি করতে এক অন্যকে সহযোগিতা করেছ। ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, আর তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা মুক্তিপণ আদায় করেছ, অথচ তাদের ঘর থেকে উচ্ছেদ করাই তোমাদের জন্য হারাম ছিল। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশকে অস্বীকার করছো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, অতঃপর তোমাদের মধ্যে যারা এই ধরনের কাজ করে তাদের প্রতিদান দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া আর কিছুই নয়। ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদের সবচেয়ে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন। উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, ওরাই তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, তাই তাদের শাস্তি কমানো হবে না এবং তাদের কোনো সাহায্যও করা হবে না। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, আর অবশ্যই আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তারপরে পর্যায়ক্রমে রাসূলগণকে পাঠিয়েছিলাম। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আমরা ঈসা ইবনে মরিয়মকে স্পষ্ট প্রমাণ দিয়েছিলাম এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে সাহায্য করেছিলাম। আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, তবে এমন নয় কি যে যখনই কোনো রাসূল তোমাদের প্রবৃত্তির কামনা বিরোধী কোনো জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছে তখনই তোমরা অহংকার করেছ। ফারিকান কাযযাবতুম, এবং রাসূলগণের একদলকে তোমরা মিথ্যাবাদী বলেছ। ফারিকান তাকতুলুন, এবং একদলকে হত্যা করেছ। ক্বালু কুলুবুনা গুলফ, আর তারা বলে আমাদের অন্তর আচ্ছাদিত তাই আমরা বুঝি না। বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন, তাই তাদের অল্প সংখ্যক লোকই ঈমান এনে থাকে। আমরা আজকে 4টি আয়াত 85, 86, 87, 88 সূরা আল বাকারা থেকে তেলাওয়াত করলাম, অর্থ বললাম। এই আয়াতগুলোতে বনী ইসরাঈলীদের যে আচরণ, তারা যুগে যুগে যে সমস্ত অন্যায়গুলো করেছে আর যে সমস্ত অন্যায়ের কারণে তাদের উপরে আল্লাহর গজব এসেছে, তারাকে অভিশপ্ত ঘোষণা করা হয়েছে এবং তাদের এই বিপর্যয়ের কারণে শেষ রাসূল এবং কোরআনুল কারীম রব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের স্থলাভিষিক্ত করেছেন আমাদের রাসূলকে, এই শেষ উম্মতকে। তাদের এই সমস্ত বিপর্যয়, অন্যায়
এ সমস্ত বিষয়ের আজকের আলোচনা। তারা কি কি করেছে? তোমরা নিজেদেরকে হত্যা করেছে, নিজেদেরকে মানে নিজেরাই মারামারি করেছে, একে অপরকে খুন করেছে। তোমাদের একদল তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছে, একদল আর এক দলকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে, তাদের এলাকা দখল করেছে। তাদের বিরুদ্ধে অন্যায় ও বাড়াবাড়ি করতে এক অন্যকে সহযোগিতা করেছে। এই অন্যায় করার জন্য আবার একে অপরে পারস্পরিক সহযোগিতা করেছে। তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা মুক্তিপণ আদায় করেছে। বনী ইসরায়েলীদের উপরে নির্দেশনা ছিল যে এরকম যদি কোনো কারণে তাদেরই এই বনী ইসরায়েলী কেউ কৃতদাস হয়েও চলে আসে, নিয়ম হলো তাদেরকে কিনতে হবে, কিনে কিন্তু আপনার মুক্ত করে দিতে হবে। এটা তাদের উপর নির্দেশ ছিল, কিন্তু এই কাজটাও তারা করেনি। তারা ঠিকই মুক্তিপণ আদায় করেছে, অথচ তাদের ঘর থেকে উচ্ছেদ করাই তোমাদের জন্য হারাম ছিল। আসলে যুদ্ধবন্দী তখনকার সময় তারা হতো কৃতদাস। এক এলাকার লোক আর এক এলাকায় আক্রমণ করে তাদের বাড়িঘর দখল করে তাদের মানুষদেরকে ধরলেই তো হবে কৃতদাস। আল্লাহ বলছেন যে তোমরা এভাবে মুক্তিপণ আদায় করলে কৃতদাস হিসেবে গ্রহণ করলে, অথচ তাদেরকে উচ্ছেদ করাই তো তোমাদের নিষেধ ছিল, হারাম ছিল। আল্লাহ এরপর বলছেন, তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশকে অস্বীকার করছো? তারা তো নিজেদেরকে ধার্মিক দাবি করতো, তওরাত মানি দাবি করতো, মুসা নবীকে মানি দাবি করতো। আল্লাহ বলছেন, তাহলে এই সমস্ত অন্যায়গুলো কেন করো? তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? অথবা তোমাদের মধ্যে যারা এই ধরনের কাজ করে তাদের প্রতিদান দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া আর কিছুই হবে না, আর কিয়ামতের দিন তাদের সবচেয়ে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। আর তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন। আল্লাহ বলছেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা যদি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে অস্বীকার করো, তাহলে কি হবে? দুনিয়ার জীবনে তোমাদেরকে লাঞ্ছনা দেওয়া হবে, আর কিয়ামতের দিনে পাবা কঠিন শাস্তি। কারণ আল্লাহ তোমাদের সমস্ত কৃতকর্ম আল্লাহ জানেন। এখন বলেন, এই যে 85 নম্বর আয়াতে নিজেদেরকে হত্যা করেছ থেকে আপনার কিতাবের কিছু অংশ মানা কিছু অংশ না মানা, এতগুলা যে কথা, এই যে বর্তমান আমরা মুসলমান জাতি এই সমস্ত অন্যায় থেকে কয়জন বেঁচে আছে? আমাদের মধ্যে জাতিগতভাবে সমস্ত এই পাপগুলো আমাদের মধ্যেও চলে এসেছে। আমরাও খোরাখুরি করছি, আমরাও মানুষের বাড়িঘর এই মুসলমান নামধারীরা কেউ উচ্ছেদ করছে, কেউ কাউকে বাড়াবাড়ি করছে, কেউ আবার অন্যায় কাজে সহযোগিতা করছে। এ সমস্ত শুধুমাত্র কি নাই, যুদ্ধবন্দী এটা এখন নাই, কিন্তু এটাকেও বর্তমান আলেম ওলামাগণ বলছেন অন্যায়ভাবে কাউকে যে জেলে ভরে দেওয়া, এটা তারই স্বামী। অন্যায়ভাবে কাউকে জেলে ভরে দেওয়া, লোকটা অন্যায়কারী না, কিন্তু শুধু আমার লোক না, এজন্য তাকে ধরায় দেওয়া হলো। কিন্তু এখন কিন্তু এটাকেও সমান ভাবের সাথে তুলনা করা, তাহলে এটাও আমাদের মধ্যে। এবং সব থেকে বড় কথা, আমরাও কোরআনের কিছু আয়াতকে মানি, আর বেশিরভাগই আমরা মানি না। এই না মানাটাই তো অস্বীকার করা। আল্লাহ বলছেন এই কাজগুলো যদি তোমরা করো, ইহকালে তোমাদের লাঞ্ছনা, আর আখিরাত আছে কঠিন শাস্তি। আল্লাহর পর বলছেন, ওরাই তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে। এই পরকালে লাঞ্ছিত কঠিন শাস্তি পাবে কারা? যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে কিনেছে। অথচ নিয়ম ছিল দুনিয়ার বিনিময়ে জান্নাতকে কিনা, মানে জান্নাতকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার কথা, আর আমরা প্রাধান্য দিচ্ছি দুনিয়াকে, জান্নাতকে ভুলে যাচ্ছে। আল্লাহ তাই বলছেন,
ওরাই তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে, দুনিয়ার সুখ শান্তি মজা লোটার জন্য হালাল হারাম আর বিবেচনা তারা করছে না, দুনিয়ার সুখটাই তাদের আগে, এই জন্য আখিরাতটায় বাদ হয়ে গেছে, দুনিয়াটাই তারা কিনেছে। আল্লাহ বলছেন এর শাস্তি কি? এর শাস্তি হলো তাদের শাস্তি কমানো হবে না এবং তাদের কোনো সাহায্যও করা হবে না। অর্থাৎ তারা জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার পরে এখান থেকে কোনোদিন বেরো হতে পারবে না, কোনো সাহায্যও পাবে না এবং কোনোভাবে শাস্তিকে লাঘবও করা হবে। আর অবশ্যই আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তারপরে পর্যায়ক্রমে রাসূলগণকে পাঠিয়েছিলাম। মূসা নবীর পরে অনেক নবী, এগুলো আপনার কোরআনেই পাওয়া যায়। আপনার মূসা নবীর পরে হলো ইউশা ইবনে নূন, এরপরে হলো কালেব ইবনে ইউকান্না, এরপরে আপনার কিছু পরে পাওয়া যাবে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। এই করতে করতে ঈসা নবী, এইভাবে প্রচুর নবী তাদের কাছে পাঠানো হয়েছিল, অনেককে কিতাব দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন তার মধ্যে আমরা ঈসা ইবনে মরিয়মকে স্পষ্ট প্রমাণ দিয়েছিলাম। ঈসা ইবনে মরিয়মকে স্পষ্ট প্রমাণ মানে অনেকগুলা মুজিজা। কোলের শিশু কথা বলেছে, এটা দিয়ে শুরু আপনার ঈসা নবী। এরপর রব্বুল আলামিন তার হাতে এমন কিছু মুজিজা দিয়েছিলেন, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। রব্বুল আলামিন তার হাত দিয়ে কমপক্ষে 4 জন মৃত মানুষকে জীবিত করিয়েছিলেন, মরা মানুষ তাজা। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? পিতা ছাড়া তার জন্ম, এটাকে বলা হচ্ছে আল্লাহর পবিত্র সাহায্য, রুহুল কুদুসকে দিয়ে সাহায্য করা। সে কথা থেকে লেখা আছে, আল্লাহ বলছেন এবং পবিত্র রুহের মাধ্যমে তাকে সাহায্য করেছিলাম। এত কিছু তাকে দেওয়া হলো, অথচ তাকেও তোমরা অস্বীকার করেছ, তাকে তোমরা শুনে তুলেছ। আসলে তো ঈসা নবীকে হত্যা করার জন্য শুনে তোলা হয়েছে এবং রব্বুল আলামিন ঈসা নবীর পরিবর্তে তাদেরই লোককে তাদের চেহারা দিয়ে তোলায়া তাদেরকে খুন করেছে। আর ঈসা নবীকে আল্লাহ হেফাজতে নিয়ে নিয়েছে। আল্লাহ তাই বলছেন আমি ঈসা নবীকেও পাঠিয়েছিলাম, তাকে অনেক প্রমাণ দিয়েছিলাম, তবে এমন নয় কি যে যখনই কোনো রাসূল তোমাদের প্রবৃত্তির কামনা বিরোধী কোনো জিনিস নিয়ে এসেছে তোমাদের কাছে, তখনই তোমরা অহংকার করেছো এবং রাসূলগণের এক দলকে মিথ্যাবাদী বলেছ এবং এক দলকে হত্যা করেছো। তাদের পাপ যে কত বড়, এই আয়াতের শেষ অংশে এটা কথা। কেন হত্যা করতো? মনে করেন যে আমরা এখন সবাই সুদ খাই, নবী এসে বললো যে না, সুদ খাওয়াই যাবে না, হারাম। আমরা দেখলাম যে সুদের এতগুলা টাকা যোগ করলে এতগুলা হয়, এটা বাদ দিব না বাদ দিব? হে নবী, এটার কথা বন্ধ করো, না তোকে হত্যা করবো। বন্ধ করবে, তাকে হত্যা করে দিয়েছে। এটা হলো প্রবৃত্তি, মানে আমার মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা, আনন্দ ফুর্তি মজা লুটার জন্য আমরা অনেক পাপ করছি। এগুলোর বিরুদ্ধে নবী রাসূল যদি নিষেধ করে, এই জন্য তাদেরকে তারা হত্যা করেছে। আল্লাহ বলছেন এক দলকে হত্যা করেছে, এক দলকে, মানে কতগুলো তারা হত্যা করেছে আমরা জানি না। আমরা জানি দুটো নবীর নাম, জাকারিয়া আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম। এই দুজনের কথা কোরআনে এসেছে, এই দুজনকে তারা হত্যা করেছে। এখানে আল্লাহ বলেন এক দলকে, তার মানে আরো অনেক নবী তারা হত্যা করেছে এবং এক দলকে মিথ্যাবাদী বলেছে, নবীদেরকে তারা মিথ্যাবাদী বলেছে। আর তারা বলে আমাদের অন্তর আচ্ছাদিত, তাই আমরা তোমার কথা বুঝি না। এটা তাদের নবী রাসূলের কথা হতে পারে, আমাদের রাসূলের কথা হতে পারে, যে হে রাসূল তুমি কি বলছো এটা আমরা বুঝতে পারছি না, আমাদের অন্তরে ঢুকছে না। এরও দুটো ব্যাখ্যা আছে। একটা হলো অহংকার, যে আমরা এত বেশি জানি, আমাদের কাছে এত জ্ঞান আছে যে নতুন কোনো জ্ঞান ঢুকানোর জায়গা আমাদের মধ্যে নাই, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে আমাদের অন্তর আমরা ঢেকে রেখেছি, নতুন কিছু ঢুকতে দিব না। আল্লাহ ওটাই বলছেন, বরং তাদের কুফরি
কারণে আল্লাহ তাদের অভিশাপ দিয়েছে। তারা যে কুফরি করেছে, তো কুফরি করাটা কিন্তু আমাদের রসুলের সমাপে হবে, কারণ আমাদের রসুলকে অমান্য করাটাই তাদের কুফরি, আমাদের কোরআনকে অস্বীকার করাটাই কুফরি। তারা যতই বলুক আমরা ঈসা নবী মানি, মুসা নবী মানি, আরো হাজারো নবী মানি, ইব্রাহিম নবীকেও মানি, যখনই একজন নবীকে অস্বীকার করা হবে তখনই এটা কুফরি, একটা কিতাবকে অস্বীকার করা হবে তখনই কুফরি। তাহলে আল্লাহ বলছেন যে বরঞ্চ তাদের কুফরির কারণে আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন, তাই তাদের অল্প সংখ্যক লোকই ঈমান এনে থাকে। খুব কম লোক আপনার ইহুদিদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছিল, সে কথাটা আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ বলছেন যে কেন তাদের সুযোগ হলো না, তারা এইভাবে তারা অহংকার করেছে, পূর্বে তাদের অনেক পাপ ছিল, তারা মুহাম্মদকে অস্বীকার করেছে, এই কারণে তাদের ঈমান গ্রহণের আর সুযোগ হয়নি। তাহলে আজকে ওই 4টি আয়াত থেকে আমাদের শিক্ষা হলো এই সমস্ত পাপাচার যাতে আমাদের মধ্যেও জেকে না বসে। একই আল্লাহ, একই বিধান, ওরা নবী রাসূলের কথা অস্বীকার করে, ওরা ওদের কিতাবকে অস্বীকার করে যদি লাঞ্ছনা গঞ্ছনা আখিরাতে কঠিন শাস্তির ঘোষণা পেয়ে থাকে, আমরা আবার কি, আমরা কি আলাদা? আমরা তো একই। আল্লাহ আমাদের এজন্য আয়াতগুলো থেকে শিক্ষা নিয়ে যাবতীয় পাপাচার থেকে নিজেদেরকে হেফাজত করে কোরআনের হেদায়েত অনুযায়ী আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।